আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে এই কয়েকটা লাগালে আলহামদুলিল্লাহ ওলকপির চারা লাগানো হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের সেই আপনাদের দেখাইছিলাম ঢ্যাঁড়স গাছের যে জায়গাটা ছিল, সেই ঢ্যাঁড়স গাছগুলা উঠিয়ে সেখানে আর কি নতুন করে জায়গা তৈরি করা হয়েছে। এই কাজ করতে প্রায় অনেক দিন সময় লাগছে। আমি যেহেতু একটু সামান্য অসুস্থ ছিলাম এবং বিভিন্ন কাজের জন্য আর কি আসতে পারিনি, আপনাদেরকে দেখাইতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। মানে আর কি দেখেন, একজন হচ্ছে চারা লাগাচ্ছে আর একজন হচ্ছে এরকম দাগ টেনে দিচ্ছে। এইভাবে আর কি করলে আর কি অনেক সুবিধা হবে। আবার এবং একটা মাপ থাকে যে চারা লাগানো হবে, একটা মাপ থাকে। তো আলহামদুলিল্লাহ 3টা থেকে লাগানো শুরু করছিল। আলহামদুলিল্লাহ লাগানো এইগুলো আর কি খুটখুটে কাজ, এগুলো করতে আর কি অনেক সময় লাগে। 1টা 2টা 3টা 4টা পিলি আছে, এই 4টা লাগালে আল্লাহর মতে সবই লাগানো হয়ে যাবে, কিন্তু এগুলো লাগাইতে আর কি অনেক সময় লাগে। তো অবশেষে লাগানোর পরে আপনাদেরকে পুরো একটা ভিডিও দিয়ে আর কি দেখাবো কেমন কি আর কি কীভাবে লাগানো হয়েছে, সেইভাবে আর কি দেখাবো। তো এখন আর কি যা যা করতেছিল এইগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে যাতে আপনারা যারা লাগাবেন এইভাবে লাগাইতে পারেন। এইভাবে লাগাইলে আপনারা নিরাশ হবে না, একটু গ্যারান্টি আমি দিতে পারি। তো আগের যে ওলকপি দেখছেন, আগে ওইভাবে কি আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু ওই যে ডাঁটা লাগানো হয়েছে দেখছেন, যেভাবে লাগাইছে আলহামদুলিল্লাহ লস হয়নি কোনোভাবেই। ইনশাল্লাহ এই যে ওলকপি লাগাই দিছে, এগুলো 1 মাস না 40 দিন বা 44 দিন পরের থেকে এগুলো যে সাইজ হবে 1 পোয়া বা একটু বেশি, ওই তখনই আর কি উঠাই ওইগুলো আর কি বিক্রি করে দেবে। মনে করেন 3টার ভিতর যে এক কথায় যে 3টা লাগানো, ওর ভিতর থেকে 2টা রেখে একটা উঠাই দেবে। এইভাবে আর কি ফাঁকা থাকবে। আর যেই 2টা থাকবে ওইগুলো আর কি মনে করেন 2 মাস রেখে দিলে ও সাইজ হবে 2 থেকে 2.5 কেজি। তো আপনারাও যারা সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারেন। যে আমাদের মানে আর কি যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই দেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ চারা যা আছে এখন মনে করেন অনেক পরিমাণ, মানে প্রচুর পরিমাণে আছে। মানে ফাঁকা করতে যাচ্ছে, যে মানুষ যে দেখবে যে আর কি ফাঁকা হয়ে যাচ্ছে, তখনই মনে করেন আরেকবার লাগাই দেবে। কারণ এগুলো এখন আর কি চলতেছে, হ্যাঁ, কারণ এখনও সময় আসেনি লাগানোর। আরও মনে করেন অনেক দিন হবে, মানে আরও কয়েকদিন দেখা যাচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত না হলেও বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আর বেগুন, টমেটো এগুলো তো আছেই। টমেটোর চারা আবার সরানোর সিদ্ধান্ত নিয়েছে, দেখি কী করে। অবশ্যই আপনাদেরকে দেখাবো যখন সরাবে, অবশ্যই আপনাদেরকে সরাবো, কীভাবে সরাই সকল নিয়ম আপনাদেরকে বলে দেবো। তো এই যে নারকেল গাছের যে গোড়াটা দেখছেন, এইখানে আর কি এই পিলিটা একটু বড় ছিল, দেখেন এখানে এই জন্য 5টা দিছে আর কি, চওড়া তো এই জন্য আর কি এখানে 5টা দিছে, এই 2টা লাইনে 5টা করে দিছে। তো এইটা দেওয়া আমার আর কি ওইভাবে পছন্দ হয়নি, যে 5টা না দিয়ে কম 3টা তো 4টা দিলে ভালো হইতো, একটু ফাঁকা ফাঁকা থাকতো। গাছ যত ফাঁকা হবে মনে করুন বলবেও সেরকম। 5টা দেওয়া আমার আর কি পছন্দ হয় নাই, এই জন্য আমি বলছিলাম 5টা না দিয়ে 3টা দিলে বা 4টা দিলে কী হইতো। তো বলতেছে এইভাবে লাগাইছে, এইভাবে আর কি এইভাবে আমার নানুই লাগাইতে বলছে, এই জন্য তারা এইভাবে লাগাচ্ছে। এমনি 3টা করে দিলে এনাফ, এই বেশি মনে করেন লাগে না, মানে ওকে বেশি ফাঁকা দিবে। এই যে নারকেল গাছটা এই গোড়াটার জন্য আর কি একটু সমস্যা হয়ে গেছে। আর এই সাইডে বেশি দিচ্ছে, এই বেশি দেওয়াটা পছন্দ হয়নি, কারণ এই সাইডে রোদ কম পড়ে অনেক। তো এই গাছগুলো আর কি আগাই অনেক কম দেখছেন তো, অনেক কুটকুটে গাছ। তো দাগ টানা হয়ে গেছে, এখন সম্ভবত চারা লাগানো শুরু করবে। আর আমার মেজো মামা আছে, সে হচ্ছে চারা তুলতেছে। তো তারা 2জন হচ্ছে লাগাচ্ছে, আর আমার মেজো মামা হচ্ছে চারা তুলতেছে। এগুলো হচ্ছে একটু ভালো মানের চারা আর কি বেছে আর কি উঠাচ্ছে, যে একটু তাজা তো খানিকক্ষণ এই যে হেলে যাচ্ছে, আচ্ছা কিছুক্ষণ রাখা হয়েছে, হ্যাঁ, আপনার 11টা-12টার দিকে কিছু তুলে রাখছে, আর হচ্ছে এখন আর কি তুলতেছে। তোলার পরে 3জনে আর কি লাগানো শুরু করবে। তো এখন মনে করেন এই যে আমাদের ওই যে
যে আরেক নানা কাজ করতেছিল তারও কাজ শেষ, এখন সেও আর কি চারা লাগানো আর কি শুরু করবে। তো এইখানে প্রায় মনে করেন অনেকগুলোই লাগানো হয়ে গেছে, দেখছেন ওই সামনে সব জায়গায় লাগানো হয়ে গেছে। এখন যদি 3 থেকে 4 ফিলি বাকি আছে, এগুলো লাগালে সব কমপ্লিট। আর এগুলো লাগাইতে আর কি অনেক সময় লাগে, এগুলো অনেক কয়দিন ধরে লাগাচ্ছে, আমি তো এইসব বিষয়ে আর কি কিছুই জানি না, ফোন টোনও তেমন দিই না, এজন্য আর কি আমি কিছু জানতে পারিনি যে কীভাবে লাগাচ্ছে, কী করতেছে। আমি মাঝে শুনছিলাম যে ঢ্যাঁড়স গাছ উঠাই ফেলছে, ঢ্যাঁড়স 50 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে, পাইকারি বাসা থেকে নিয়ে যাচ্ছে আছে আপনার 50 টাকা করে, তাইলে বাজারে আপনার 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তারপরে ওই ঢ্যাঁড়স গাছ তোলার একটা কারণ আছে, আপনার যখন আমার মতো লোক যদি আচ্ছা আপনার ওই ঢ্যাঁড়স গাছের মাথাটা টেনে তারপরে হচ্ছে ঢ্যাঁড়স কাটতে হয়, তাহলে কেমন লাগে বলেন? আর যদি একটু খাটো মানুষ হয় তাহলে তো আরও সমস্যা। আর বিশেষ করে ওইটা বেশি কষ্ট না, কষ্ট হচ্ছে আপনার এখানে যে গাছ উল্কায় বাঁচে না সেরকম একটা অবস্থা, একদম মানে একটা বাজে একটা অবস্থা। তো কীভাবে লাগায় আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, বিভিন্ন লোকের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনাদেরকে দরকার হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন, কোনো সমস্যা নাই। কমেন্ট করলেই হবে, কমেন্ট করলেই আর কি সব কিছু জানতে পারবেন। টমেটোর চারা মনে করুন প্রচুর পরিমাণ আছে, আপনারা যদি বেশি নেন তাহলে মনে করুন অবশ্যই আপনাদের কাছে সীমিত দাম রাখা হবে, কোনো সমস্যা নাই। তো এই দেখেন প্রায় অনেকগুলোই লাগানো হয়ে গেছে, এই নানাও অনেকগুলো লাগাই ফেলতেছে। এই তো 2 পিলি লাগানো হয়ে গেছে, আর এই 1 পিলি হলে শেষ। ওই যে 3 জনে আর কি লাগানো শুরু করেছে এখন। তো আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। তো এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এখানে হচ্ছে ঘাটকল লাগানো হবে। তো আগেও কিছু ওইভাবে ঘাটকল লাগানো হয়েছে, যে এক জায়গায় মনে করেন অনেকগুলো হয়েছে, সেইখান থেকে এক একটা করে সারিয়ে আপনার ফাঁকা করে এই যেরকমভাবে লাগাচ্ছে এরকমভাবে লাগানো হবে। তো কিছু লাগাইছে 4-5 কেজি নাকি বিক্রিও করেছে, আমি তো জানি না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।